মোহতারাম, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আকিকা যে আমরা দিয়ে থাকি, এই আকিকা দিলে কি লাভ, আর যদি না দেওয়া হয় তাহলে কি ক্ষতি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আসলে আকিকার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাবার কাছ থেকে সন্তান হিসেবে প্রাপ্য যে অধিকার সমূহ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে সন্তানের জন্য, সন্তান আপনার কাছে প্রাপ্য, তার জন্য আপনি আকিকা দিবেন। কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তানই এই আকিকাটা বাবার কাছ থেকে প্রাপ্য। তো তার জন্য তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা, তার জন্য সপ্তম দিনে আকিকা দিবে, তার মাথা মুন্ডাবে এবং তার জন্য সুন্দর একটি নাম রাখবে। বাবার কাছ থেকে প্রাপ্য বিষয়ের মধ্যে এটি অন্যতম একটি প্রাপ্য। আমরা যারা ইসলামী জীবন যাপন করি, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে মানার চেষ্টা করি, তাদেরকে ফলো করতে হবে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কি অধিকার রয়েছে। যেমন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ফাআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিহিল ইউমনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানের মধ্যে আযান দিলেন। তো এই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আযান দেওয়া, এটি তার একটি সে তো ছোট্ট বাচ্চা মানুষ, তার একটা অধিকার আপনি আদায় করলেন। এরপরে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আকিকা করা ওই ব্যক্তি করবে যার সামর্থ্য আছে, যার তৌফিক রয়েছে। এই আকিকাটা আমরা, রাসূল গরু দিয়ে করতে বলেননি, উট দিয়ে করতে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে করতে বলেছেন। সে ছাগল দিয়ে আপনি আকিকাটা করবেন। ছেলের ক্ষেত্রে আকিকা করবেন আপনি দুটি ছাগল দিয়ে, যদি আপনি সামর্থ্যবান না হন তাহলে একটি ছাগল দিয়ে হলেও আকিকাটা করবেন। এটাকে কোনোভাবেই আমরা টেনে নিয়ে কোরবানির সাথে অ্যাড করার চেষ্টা করব না, কারণ দুটি ভিন্ন ইবাদত এবং দুটিকে ভিন্ন ভিন্নভাবে করাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু একান্ত দুটি কিন্তু আল্লাহর জন্য জবাই করা, আল্লাহর জন্য উৎসর্গ করা। সেই দৃষ্টিকোণ থেকে ফুকাহায়ে কেরামের মধ্য থেকে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনার মতামত এবং হানাফি স্কলারদের অভিমত হচ্ছে, যদি কেউ একত্রে করে তাহলে কোরবানি নষ্ট হবে না, আকিকাটা নষ্ট হবে না। এটা ফুকাহায়ে কেরামের মতামত। সুন্নাহ হচ্ছে আপনি এক্ষেত্রে আকিকার সময় আকিকা করবেন সপ্তম দিনে। এরপর যদি সপ্তম দিনে না পারেন 14 দিনে আকিকা করবেন, তখনও যদি না পারেন 21 দিনে করবেন। আর যদি আকিকা করাই হলো না ব্যক্তির, এমন ব্যক্তি যার আকিকা করা হয়নি, তার বাবার সামর্থ্য ছিল না, তাহলে ব্যক্তি নিজে তার জন্য একটা পশু আল্লাহর রাহে আকিকা করে দিয়ে মানুষকে বন্টন করে খাওয়াবে। এটা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হয়েছে আইয়ুল ইসলামি খায়র, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের মাঝে খাদ্য বন্টন করা, মানুষকে খানা খাওয়ানো, সালামের